পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবছর একটা ডায়েরি করেছে। অনিচ্ছাকৃত ভুল কিনা আমি বলতে পারবো না, কিন্তু গত 3 বছর আগে সৌমেন্দু অধিকারীকে, 3 বছরও নয়, 3 বছরের অধিক সময়, প্রায় 4 বছরের কাছাকাছি সময় সৌমেন্দু অধিকারীর সঙ্গে এই পৌরসভার কোনো যোগাযোগ নেই বা এই পৌরসভার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি 2020 সাল অবধি তিনি এই পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন, পরে পৌর প্রশাসক হয়েছেন। তো আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি, আমরাও খেয়াল করেছি যে পৌরসভার যে নাম্বার, অন টাইম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নাম্বারটা এখনও সৌমেন্দু অধিকারীর নামেই শো করছে। এটা নিশ্চিতভাবে এটা আমার কাছেও আশ্চর্য লেগেছে, কেন কাঁথির মানুষের কাছে যে এই নাম্বারে যদি কেউ পৌরসভাকে যোগাযোগ করে সেটা সৌমেন্দুবাবুর কাছে ফোন চলে যাচ্ছে। তো এটা দায়িত্বশীল হওয়া উচিত। জেলা পরিষদ মানে এটা একটা আমাদের লোকাল গভর্নমেন্ট, জেলার, যেখান থেকে জেলা পরিষদের সমস্ত কাজকর্ম পরিচালনা হয়। তো জেলা পরিষদকে আরও নিশ্চিতভাবে এইগুলো দেখা উচিত যে একটা চেয়ারম্যানের ফোন নাম্বার, সেখানে যদি অন্য কারুর নাম্বার বসে যায়, এগুলো আমরা কেন ফোন নাম্বার দিই? মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। যে জেলা পরিষদের নাম্বার দেখে হয়তো মানুষ সেখানে চাইছে, কিন্তু আমরা সেই নাম্বারটা যদি অন্য কারুর নাম্বার হয়, বিগত দিনে চেয়ারম্যানের নাম্বার হয়, তাহলে নিশ্চিতভাবে এটা মানুষের কাছে একটা হাস্যস্কর। বিধানের ফোন নম্বর মালটা লঙ্কা গুঁড়ো, এটা থাকে লঙ্কা চাচ্ছে। সেলিব্রেশনের সময় সবার ডায়েটে কন্ট্রোলই নাগালের বাইরে চলে যায়, সেই জন্য বেনিফাট আবার ঠিক আছে। তুই যখন করেছিস ফাইন তো দিতেই হবে। 10 টাকা রসিদ দাও। রসিদ? কিসের রসিদ? 10 টাকা ফাইন দিলাম, রসিদ নেই না? এখানে তো রসিদ টসিদ হয় না, মুখের কথাতেই সব দিয়ে বিষয়। কেন ভাববে যে কোনো কিছু দরকার আছে? এমনি তোমাকে আমি ফোন করি না। এ শনিবার আছে, কিন্তু তার জিনিসটা তোমাকে তো জানতে হবে। শনিবার দিন 11:30। কি বলবেন এটা? সেটা নিশ্চিতভাবে পুরনো তালিকায় ছিল, তাই যারা ছাপাখানে গেছিলেন তাদের মিস্টেক হয়েছে। এটা কি ক্রস চেক করার দরকার ছিল একটা জেলা পরিষদে? হ্যাঁ, নিশ্চিতভাবে দরকার ছিল। তার কারণ চেয়ারটা রয়েছে, ব্যক্তির পরিবর্তন ঘটেছে, তার মানে টেলিফোন নাম্বারের পরিবর্তন ঘটবে। এটা নিশ্চিতভাবে টেকনিক্যাল মিস্টেক। 20 সালের 20 মে আমাদের নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো, আর 2020 সালের 21 মে আমরা নমিনেটেড বোর্ড ছিলাম, যেখানে সরকার ওই নমিনেটেড বোর্ডের আমাকে চেয়ারপারসন বলে ঘোষণা করেছিল বা বিজ্ঞপ্তি জারি করেছিল, এবং আমাকে সরকার 2020 সালেরই 30 ডিসেম্বর ওই নমিনেটেড বোর্ডের চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়েছে। তারপর থেকে পৌরসভার সঙ্গে কোনো সম্পর্কও নেই। তবে হ্যাঁ, যেহেতু দীর্ঘদিন আমি 10.5 বছর দায়িত্ব পালন করেছি, সরকারের বহু জায়গায় এখনও আমার কাছে অনেক ইমেল আসে, জেলা পরিষদেরও ইমেল আসে। আমি ফোনও ভুল করে এলে ওদেরকে বলেছি কারেকশান করে নেওয়ার জন্য, কিন্তু হয়তো তারা রেকর্ডে কারেকশান কোনোভাবে করতে পারে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল, এটা নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। আর ওদের মধ্যে এখন যা চলছে, এই যে দুই গোষ্ঠী আপনি যে বললেন, এদের মধ্যে এখন যে অবস্থাটা চলছে, তাতে এরা একে অপরের পেছনে লাগার জন্য একটা করে ইস্যু খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। 26 সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ভরাডুবি হবে তৃণমূলের। 16তে 16টা আসন আমরা ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলা থেকে জিতব, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। ওরা নিজেদের ঝগড়া নিজেরা সামলাক, সেগুলো
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।